আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আজকে আমরা পড়ব হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নবমতম ক্লাস, পার্ট 2.9। আজকের পাঠের বিষয় থাকবে যোগান। শুরুতে একটু বলে নি যোগান কাকে বলে। প্রথমত হচ্ছে যে কি যোগান নির্দেশ করে উৎপাদনকারীর দিক থেকে অথবা বিক্রেতার দিক থেকে। উৎপাদনকারী অথবা বিক্রেতা কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যতটুকু দ্রব্য বিক্রি করার জন্য রাজি থাকে বা প্রস্তুত থাকে তাকে বলা হয় ওই দ্রব্যের যোগান। যোগানের সাথে দামের সম্পর্কটা হবে সবসময় ধনাত্মক বা পজিটিভ। সাধারণত দামের সাথে যোগানের সম্পর্ক কি ধনাত্মক। ধনাত্মক বলতে কি বুঝায়? বাজারে যখন কোনো দ্রব্যের দাম বাড়ে বা বৃদ্ধি পায় তখন দেখবে যে সাধারণত ওই দ্রব্যের যোগানদাতারা বা বিক্রেতারা যোগানের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, এটাকে বলা হয় দামের সাথে যোগানের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী। দাম যে হারে বাড়ে অর্থাৎ দামও বাড়লে যোগানও বাড়ে। এই যে দুটোটা একসাথে বাড়া এটাকে বলা হয় সমমুখী সম্পর্ক। বিষয়টাকে আমরা প্রথমে সূচির সাহায্যে দেখব, সূচি থেকে তারপর একটা যোগান রেখা অঙ্কন করে দেখাবো। এই যে একটা যোগান সূচি, এটা কি যোগান সূচি। এই সূচিতে প্রথমে দেখাচ্ছি দাম, তারপর দেখাচ্ছি যোগানের পরিমাণ। দামকে প্রকাশ করা হয়েছে পি দ্বারা আর যোগানের পরিমাণকে প্রকাশ করা হয়েছে কিউএস দ্বারা, কোয়ান্টিটি অফ সাপ্লাই। এটা হলো প্রাইস। বাজারে দাম যখন 5 টাকা, দাম যখন 5 টাকা, তখন বিক্রেতারা যোগানের পরিমাণ বা যোগান দেয় বা সাপ্লাই দেয় হচ্ছে 100 একক। 100 একক। এরপরে দাম বেড়ে যখন 10 টাকা হলো তখন যোগানের পরিমাণ বেড়ে হলো 200 একক। আবার দাম বেড়ে যখন 15 টাকা হলো যোগানের পরিমাণ আরো বেড়ে হলো 300 একক। তাহলে আমরা দেখতেছি দাম ক্রমান্বয়ে বাড়তেছে, যোগানের পরিমাণও বাড়তেছে। তার মানে সমমুখী সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। এবার আমরা এই সূচি থেকে একটি চিত্র অঙ্কন করব। সূচিতে প্রথমে দাম দেওয়া আছে, আমরা দামকে ধরে নিলাম লম্বককে। লম্বককে পি দ্বারা বুঝাচ্ছি দাম, আর পরিমাণ যেটাকে কিউএস দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে দেখাচ্ছি ভূমিয়ককে। তাহলে দাম 0 থেকে শুরু করে 5, 10, 15, আর যোগানের পরিমাণ 0 থেকে শুরু করে 100, 200, 300। এবার খেয়াল করো, দাম যখন 5 টাকা, দাম যখন 5 টাকা, যোগানের পরিমাণ তখন 100 একক। এখন এই দুইটা রেখাকে এক জায়গায় সেট করি। দাম এবং যোগানের পরিমাণ এক জায়গায় এসে মিলিত হয়েছে, ধরে নিলাম এটা এ বিন্দু। এরপরে দাম যখন 10 টাকা, যোগানের পরিমাণ তখন 200 একক। এদের মধ্যে এক জায়গায় মিলিত হলো, ধরে নিলাম এই বিন্দুটার নাম হলো বি বিন্দু। এরপরে দাম যখন 15 টাকা, যোগানের পরিমাণ তখন 300 একক। এরা এক জায়গায় এসে মিলিত হলো, ধরে নিলাম এই বিন্দুটার নাম হলো সি বিন্দু। এখন এই এ বি সি বিন্দুগুলো যোগ করলে এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া গেল এটাই হলো এস এস বা যোগান রেখা। যোগান রেখা। এভাবে আমরা